আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله বলেন সাল্লাল্লাহু, সকলে বলেন সাল্লাল্লাহু। নবীজি قال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم ووفاتي خير لكم حياتي خير لكم تحدثون ونحدث لكم ووفاتي خير لكم فلما رأيت خيرا حمدت الله ولما رأيت شرا استغفرت الله। মারহাবা, একটু জোরে বলুন। নবীজি কিয়ামত পর্যন্ত উম্মতের সাক্ষী, পর্যবেক্ষণ করছেন রওজা পাক থেকে, উম্মতের আমল দেখছেন রওজা পাক থেকে। তিনি হাজির নাজির না, সর্বত্রে যান না, সর্বত্রে থাকেন না, এটা বুঝিয়েছেন হাদিসের ভিতরে। নবীজি বলেছেন তোমরা আকীদা বানাইয়া আমাকে সর্বত্রে হাজির নাজির বানাইয়া দিও না, আমি সর্বত্রে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি রওজা পাক থেকে তোমাদের সব দেখি। কথা বলেন, তোমাদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন আমার নাই। হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম, আমার জাগতিক জিন্দেগি 63 বছর। কত বছর? এটা তোদের জন্য কল্যাণ, তোদের জন্য মঙ্গল। তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম, হে আমার সাহাবীরা, তোরা আমার সাথে কথা বলস আর আমিও তোদের সাথে কথা বলি। এই যে কথা বলার মাধ্যমে আমার থেকে ফায়দা পাচ্ছ, হাদিস শুনছ, তাফসীর শুনছ, তেলাওয়াত শুনছ, এগুলো তোদেরকে ফায়দা দিচ্ছে, তোদের উপকার দিচ্ছে। আর আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি যখন রওজা পাকে থাকবো, আমার ওফাত, আমার পরবর্তী জিন্দেগি, রওজা পাকের হায়াত তোদের জন্য কল্যাণকর। বোঝেন নাই? আজ থেকে নজরে বলে, নবীজির ইন্তেকাল হওয়ার পরেও হুজুরের হায়াত আমাদের জন্য কল্যাণকর, এটা আমরা মানে কিনা? আহলে দেওবন্দ মানে কিনা? আহলে হক মানে কিনা? রওজা পাকের জিন্দেগি তোদের জন্য কল্যাণকর। ওয়াফাতি খায়রুল লাকুম। সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন আপনি ইন্তেকাল করলে আমরা কল্যাণটা পাইব কোন দিক দিয়া? আপনি দুনিয়ায় থাকবেন না, আপনি রওজা পাকে অবস্থান করবেন, আমরা কল্যাণ পাবো কিভাবে? আপনাকে দেখা যাবে না, আপনার সুহবত পাওয়া যাবে না, যাবে আপনার জবান থেকে শোনা যাবে না, আমাদের কল্যাণ আসবে কিভাবে? হুজুর তখন বললেন তোমরা আমাকে দেখবে না, আমি তোদেরকে দেখব। এত আসতে বললে, তোমরা আমাকে দেখবে না, আমি তো কি হব? রওজা পাকে অবস্থান করব, আমি তো কবর শরীফের ভিতরেই থাকব। তবে তোদের সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত নাফরমানি, সমস্ত পাপের খবর ফেরেশতারা 24 ঘন্টা আমার সামনে আল্লাহর ক্ষমতায় পেশ করে দিবে। আমি তোদের ভালো কাজ দেখে হামিদুল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি যত বুঝালাম আপনাদের আকীদার মধ্যে ভুল আছে, উল্টা আমাকে ফতোয়া দেন আমি ওহাবি। আমি নাকি কথা কোন ফতোয়ায় গলত, আকীদায় গলত, বলতে গেলে কি বলে? কথা বলেন, বলতে গেলে কি বলে? অথচ স্পষ্ট হাদিসের মধ্যে নবীজি বলেছেন তোদের আমল আমার দেখতে যাওয়া লাগবে না, আমি নিজেই রওজা পাক থেকে দেখবো কিয়ামত পর্যন্ত। হাদিসে আছে না নাই? আমি তো কিতাব বলেছি, খণ্ড বলেছি, কিতাবের পৃষ্ঠাও বলেছি। মুসনাদ বাজ্জারের ৫ম খণ্ডের হাদিস। হাদিসে ঝামেলা আছে? কারসুফি আছে? কোন বানোয়াটি আছে? ওয়ালাম্মা রাআইতু শাররান ইস্তাগফারতুল্লাহ, যখন তোমরা পাপের কাজ করবে, গুনার কাজ করবে, নাইজবা, কবর সেজদা করবা, পীরের পায়ে সেজদা করবা, এটা আমার সামনে পেশ করা হবে। কথা কর না? তারপর আমি তোদের জন্য দোয়া করব, আল্লাহ আমার উম্মত শিরক করেছে, বিদআত করেছে, কবিরা করেছে, সগীরা করেছে, আমার উম্মতকে মাফ করে দাও। ইস্তাগফারতুল্লাহ। আমার সামনে যারা আছেন, এই হাদিসের অর্থ ব্যাখ্যার দিকে যাই নেই, অর্থটা যারা শুনছেন, এখন আপনারা আমাকে বলেন নবীজিকে আসতে হয়? বলেন আসতে হয়? আমাদের কথাই তো সব চলে যায়। আমার নবীর কেমন কারামত, কেমন শারাফত, তিনি আমার পিছনে পিছনে ঘুরতে হয় না, আমার সমস্ত রেকর্ড আমার নবীর সামনে চলে যায়। কে পাঠায় দেন? কথা বলেন, কে পাঠায় দেন? অতএব যারা অতি ইশকে, অতি মহব্বতে ঠেলা ছুটে বা ইশকের ঠেলাই বলে নবীজি সর্বত্র বিরাজমান, ওদেরকে হুঁশ ঠিক আছে? যদি বলি আপনারা বলেন কেন, অসুবিধা কি? কিতাবের নাম
কথা কোন কিতাবের নাম? যদি বলি এগুলো বলেন কেন, অসুবিধা কি? কিতাবের নাম কি? অসুবিধা কি? নবীকে একটু শান বাড়ায় দিলাম আর কি। নবীর শানকে আমরা বাড়াইতে হবে। বাড়াইছেন কে? ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার শান আমি বাড়িয়ে দিয়েছি। উম্মতে কি বাড়াবে? বাড়াতে গেলে ভুল হবে কিনা? কথা বলেন, ভুল হবে কিনা? অতএব যারা অতি উৎসাহে বাড়াইতে চেষ্টা করতেছে, আকীদা বানাইতেছে, ওখান থেকে ফিরে আসতে হবে। বলেন ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। ফিরে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই একটু আমিন বলি। ওয়ালাম্মা রাআইতু শাররান ইস্তাগফারতুল্লাহ, যখন উম্মতে গুনাহ করবে, পাপের কাজ করবে, আমি রওজা পাক থেকে আল্লাহর নিকটে বলবো, আল্লাহ আমার উম্মত বুঝতে পারে নাই, উম্মতকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হলো, রওজা পাকের ভিতর থেকেই উম্মতের হাল, উম্মতের আহওয়াল, উম্মতের আমল, উম্মতের আমাল দেখবার জন্য ক্ষমতা নবীজির কিয়ামত পর্যন্ত আছে না নাই? এখন একটু হাত তুলে কোন সবাই জোরে বলেন, আছে না নাই? এখন হাজির নাজির থাকার কোনো প্রয়োজন? জোরে বলেন। তো যারা বলে এরা কি দলিলের জোরে বলে নাকি গায়ের জোরে বলে? তাহলে প্রথম হাদিসটা বলি, আপনার কষ্ট হচ্ছে নাকি? প্রথম হাদিসটা হচ্ছে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাজ্জার 5 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ? আচ্ছা, 5 লক্ষ হাদিস মুখস্থ করে এমন কোন বক্তা বাংলাদেশে আছে? শিল্পী আছে? গায়ক আছে? কোন পিসাব আছে? তাহলে হযরত ইমাম বাজ্জার তিনি 5 লক্ষ হাদিসের হাফেজ। তিনি তার মুসনাদু বাজ্জারের 5ম খণ্ডে হাদিস কেন উল্লেখ করেছে। নুরউদ্দিন হাইসামি মাজমুউজ যাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদ এই গ্রন্থের মধ্যে হাদিসের তাহকিক করে লিখেছেন, রিজালুহু সিকাতুন, হাদিসের বর্ণনাকারী 5 জন সকল নির্ভরযোগ্য, বিশ্বস্ত। আমরা বলি আলহামদুলিল্লাহ। হাদিস কানা হচ্ছে এভাবে, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু, সকলে বলেন সাল্লাল্লাহু। নবীজি قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম ফালাম্মা রাআইতু খায়রান হামিদুল্লাহ ওয়া লাম্মা রাআইতু শাররান ইস্তাগফারতুল্লাহ। মারহাবা, একটু জোরে বলুন। নবীজি কিয়ামত পর্যন্ত উম্মতের সাক্ষী, পর্যবেক্ষণ করছেন রওজা পাক থেকে, উম্মতের আমল দেখছেন রওজা পাক থেকে। তিনি হাজির নাজির না, সর্বত্রে যান না, সর্বত্রে থাকেন না, এটা বুঝিয়েছেন হাদিসের ভিতরে। নবীজি বলেছেন, তোমরা আকীদা বানাইয়া আমাকে সর্বত্রে হাজির নাজির বানাইয়া দিও না, আমি সর্বত্রে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি রওজা পাক থেকে তোমাদের সব দেখি। কথা বলেন, তোমাদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন আমার নাই। হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম, আমার জাগতিক জিন্দেগি 63 বছর। কত বছর? এটা তোদের জন্য কল্যাণ, তোদের জন্য মঙ্গল। তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম, হে আমার সাহাবীরা, তোরা আমার সাথে কথা বলস আর আমিও তোদের সাথে কথা বলি। এই যে কথা বলার মাধ্যমে আমার থেকে ফায়দা পাচ্ছ, হাদিস শুনছ, তাফসীর শুনছ, তেলাওয়াত শুনছ, এগুলো তোদেরকে ফায়দা দিচ্ছে, তোদের উপকার দিচ্ছে। আর আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমি যখন রওজা পাকে থাকবো, আমার ওফাত, আমার পরবর্তী জিন্দেগি, রওজা পাকের হায়াত তোদের জন্য কল্যাণকর। বোঝেন নাই? আস্তে কেন জোরে বলে। নবীজির ইন্তেকাল হওয়ার পরেও হুজুরের হায়াত আমাদের জন্য কল্যাণকর, এটা আমরা মানে কিনা? আহলে দেওবন্দ মানে কিনা? আহলে হক মানে কিনা? রওজা পাকের জিন্দেগি তোদের জন্য কল্যাণকর। ওয়াফাতি খায়রুল লাকুম, সাহাবা কেরাম জানতে চেয়েছেন, আপনি ইন্তেকাল করলে আমরা কল্যাণটা পাইব কোন দিক দিয়া? আপনি দুনিয়ায় থাকবেন না, আপনি রওজা পাকে অবস্থান করবেন, আমরা কল্যাণ পাবো কিভাবে? আপনাকে দেখা যাবে না, আপনার সুহবত পাওয়া যাবে না, যাবে আপনার জবান থেকে শোনা যাবে না, আমাদের কল্যাণ আসবে কিভাবে? হুজুর তখন বললেন, তোমরা আমাকে দেখবে না, আমি তোদেরকে দেখবো। এত আসতে বললে, তোমরা আমাকে দেখবে না, আমি তো কি হব? রওজা পাকে অবস্থান করব, আমি তো কবর শরীফের ভিতরেই থাকবো,
তবে তোদের সমস্ত ইবাদত বন্দেগী, সমস্ত নাফরমানি, সমস্ত পাপের খবর ফেরেশতারা 24 ঘন্টা আমার সামনে আল্লাহর ক্ষমতায় পেশ করে দিবে। আমি তোদের ভালো কাজ দেখে হামিদুল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি যত বুঝালাম আপনাদের আকীদার মধ্যে ভুল আছে, উল্টা আমাকে ফতোয়া দেন আমি ওহাবি। আমি নাকি কথা কোন ফতোয়ায় গলত, আকীদায় গলত, বলতে গেলে কি বলে? কথা বলেন, বলতে গেলে কি বলে? অথচ স্পষ্ট হাদিসের মধ্যে নবীজি বলেছেন তোদের আমল আমার দেখতে যাওয়া লাগবে না, আমি নিজেই রওজা পাক থেকে দেখবো কিয়ামত পর্যন্ত। হাদিসে আছে না নাই? আমি তো কিতাব বলেছি, খণ্ড বলেছি, কিতাবের পৃষ্ঠাও বলেছি। মুসনাদ বাজ্জারের ৫ম খণ্ডের হাদিস। হাদিসে ঝামেলা আছে? কারসুফি আছে? কোন বানোয়াটি আছে? ওয়ালাম্মা রাআইতু শাররান ইস্তাগফারতুল্লাহ, যখন তোমরা পাপের কাজ করবে, গুনার কাজ করবে, নাইজবা, কবর সেজদা করবা, পীরের পায়ে সেজদা করবা, এটা আমার সামনে পেশ করা হবে। কথা কর না। তারপর আমি তোদের জন্য দোয়া করব, আল্লাহ আমার উম্মত শিরক করেছে, বিদআত করেছে, কবিরা করেছে, সগীরা করেছে, আমার উম্মতকে মাফ করে দাও। ইস্তাগফারতুল্লাহ। আমার সামনে যারা আছেন, এই হাদিসের অর্থ ব্যাখ্যার দিকে যাই নেই, অর্থটা যারা শুনছেন, এখন আপনারা আমাকে বলেন নবীজিকে আসতে হয়? বলেন আসতে হয়? আমাদের কথাই তো সব চলে যায়। আমার নবীর কেমন কারামত, কেমন শারাফত, তিনি আমার পিছনে পিছনে ঘুরতে হয় না, আমার সমস্ত রেকর্ড আমার নবীর সামনে চলে যায়। কে পাঠায় দেন? কথা বলেন, কে পাঠায় দেন? অতএব যারা অতি ইশকে, অতি মহব্বতে ঠেলা ছুটে বা ইশকের ঠেলাই বলে নবীজি সর্বত্র বিরাজমান, ওদের কি হুঁশ ঠিক আছে? যদি বলি আপনারা বলেন কেন, অসুবিধা কি? কিতাবের নাম কথা কোন কিতাবের নাম? যদি বলি এগুলো বলেন কেন, অসুবিধা কি? কিতাবের নাম কি? অসুবিধা কি? নবীকে একটু শান বাড়ায় দিলাম আর কি। নবীর শানকে আমরা বাড়াইতে হবে। বাড়াইছেন কে? ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার শান আমি বাড়িয়ে দিয়েছি। উম্মতে কি বাড়াবে? বাড়াতে গেলে ভুল হবে কিনা? কথা বলেন, ভুল হবে কিনা? অতএব যারা অতি উৎসাহে বাড়াইতে চেষ্টা করতেছে, আকীদা বানাইতেছে, ওখান থেকে ফিরে আসতে হবে। বলেন ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। ফিরে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই একটু আমিন বলি। ওয়ালাম্মা রাআইতু শাররান ইস্তাগফারতুল্লাহ, যখন উম্মতে গুনাহ করবে, পাপের কাজ করবে, আমি রওজা পাক থেকে আল্লাহর নিকটে বলবো, আল্লাহ আমার উম্মত বুঝতে পারে নাই, উম্মতকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হলো রওজা পাকের ভিতর থেকেই উম্মতের হাল, উম্মতের আহওয়াল, উম্মতের আমল, উম্মতের আমাল দেখবার জন্য ক্ষমতা নবীজির কিয়ামত পর্যন্ত আছে না নাই? এখন একটু হাত তুলে কোন সবাই জোরে বলেন, আছে না নাই? এখন এই কথাটা অনেকেই মানে না, আহলে হাদিসের ভাইয়েরা। তারা বলে নবীজি এরকম ক্ষমতা নিয়ে আছে, এমন কোন ডকুমেন্ট, দলিল আমাদের হাতে নাই। তা আমরা বলি আমরা এখনো পড়াশোনায় কাঁচা। পড়াশোনায় কি আরো কিতাব পড়তে হবে নাকি বলে? এই হাদিস তার চোখে পড়ে না, অথচ সহি হাদিসের আমল করে। কথা কোন না? এটা তো সহি হাদিস। আপনি দেখেন না কেন, চশমা কি কালো না সাদা? এই চশমা কি কালো না সাদা? বুঝা গেল চশমা খুলতে হবে। আল্লাহ পাক চশমা খুলে দেওয়ার তৌফিক দান করেন। এটা আমিন দেন। কষ্ট দিচ্ছে মনে হয়। তাহলে নবীজি রওজা পাক থেকে উম্মতের সব দেখার ক্ষমতা কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? আরেকটা হাদিস বলবো, 10টা হাদিস বলতে বলতে হয়তোবা আমাদের হুজুর চলে আসতে পারে, বলি ইনশাআল্লাহ। 2 নম্বর হাদিসখানা হচ্ছে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, যিনি 4 লক্ষ হাদিসের হাফেজ। মারহাবা বলেন। তিনি আবু দাউদ শরীফের মধ্যে সুনান গ্রন্থে রওয়ায়াত করেছেন। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা, আমার কথা কি বুঝতেছেন আপনারা? বেশি কঠিন হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে?
বুঝলে শক্ত কথা সহজে বোঝা যায়, যদি মনোযোগ থাকে। বলি ইনশাআল্লাহ। কিতাবখানা হচ্ছে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ লিখিত কিতাব সুনান গ্রন্থ, বিশুদ্ধ সহি হাদিস। আন আবি হুরায়রা, নবীজির সাহাবীর নাম আবু, সকলে বলি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من احد يسلم علي الا رد الله علي روحي حتى رد عليه السلام। বলে আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন আল্লাহর কাছে, আল্লাহ আমি দুনিয়ায় থাকবো না, আমি ইন্তেকাল করে চলে যাব, রওজা বাগে থাকবো কিয়ামত পর্যন্ত, আমার উম্মত তো আমাকে ভুলবে না, আমাকে সালাম দিবে, আমার উপর দুরূদ শরীফ পড়বে, আমার উম্মতের সালামের জবাব দিবে কে? আল্লাহ তাআলা বলেন, আপনি পেরেশান হচ্ছেন, টেনশন করছেন? আপনার উম্মত আপনাকে সালাম দিবে, আপনার উপর দুরূদ শরীফ পড়বে, আপনাকে সালাম দিলে পরে সালামের জবাব আপনিই দিবেন। কথা কোন? এখন কয়টা বাজে? ধরেন 10টা বাজে। আপনি আমার নবীকে এখন সালাম দিবেন, জবাব 3 দিন পরে দিব, 3 মাস পরে, কখন দিব? কথা কয় না। কে দিব? আমার নবী বা আল্লাহ? দেখছেন শ্রোতা কোন দিকে যায়। আপনি সালাম দিবেন কাকে? নবীজিকে। জবাব দিব কে? আল্লাহ। নবীজি 3 দিন পরে দিব। সঙ্গে সঙ্গে দেওয়ার ক্ষমতা কে দিছে? এই জোরে কোন কে দিছে? মা মিন আহাদিন, বুখারী সেই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি। আমার উম্মত আমাকে সালাম দিবে, আমি দুনিয়ায় থাকবো না, আমি রওজা পাকে থাকবো। যখনই সালাম দিবে সঙ্গে সঙ্গে উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য রওজা পাকে আমার মালিক আমাকে কথা বলতে শক্তি দিবেন। কথা বলতে কে দিবেন? কথা বলতে শক্তি দিবেন। 2026 সালে আজকে 3 এপ্রিল, এই 3রা এপ্রিলে যদি আজকে আপনি নবীজিকে সালাম দিয়ে থাকেন, সাথে সাথে আমার নবীজি বলেছেন রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, রওজা পাকের ভিতরে আমার মালিক আমার আল্লাহ আমাকে প্রাণ, আমাকে জীবন শক্তি ফেরত দিয়ে দিবেন। মারহাবা জোরে বলেন। ইমাম মোল্লা আলী কারি রাহিমাহুল বারি মিরকাতের মধ্যে 3 নম্বর ভলিউমের 210 পৃষ্ঠায় হাদিসের ব্যাখ্যা করে লিখেছেন রাদ্দাল্লাহু আলাইয়া নুতুকি, রওজা পাকে আমার প্রাণ ফেরত দেওয়ার অর্থ হলো আমাকে আল্লাহ পাক কথা বলতে বাক শক্তি ফেরত দিবেন। হাত্তা রুদ্দা আলাইহিস সালামা, আমি যখন কথা বলার শক্তি ফেরত পেয়ে যাব, আল্লাহ যখন ফেরত দিয়ে দিবে, আমি আমার উম্মতের নাম নিজের জবান দিয়ে উচ্চারণ করে বলবো, ইয়া আব্দুল করিম, হে আব্দুল করিম ইবনা আব্দুর রহিম, হে আব্দুল করিম আব্দুর রহিমের ছেলে, তুমি তো অলিপুর থেকে আমাকে সালাম দিয়েছো রাতের 10টায়, আমি তোমার সালাম পেয়েছি। ও আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হয়ে যাক। এখন বলেন তো নবীজি সালামের জবাব দিলেন ও আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হয়ে যাক। আমার নবী দোয়া করলে কবুল হবে কিনা? এত আস্তে বললে, আস্তে বললে দোয়া কবুল হবে কিনা? পৃথিবীর কোন ইমাম মুফতি মুহাদ্দিস দোয়া করলে কবুল হতেও পারে, গ্যারান্টি আছে। কিন্তু আমার নবীজি বলবেন ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হোক। আমাদের শান্তির প্রয়োজন আছে না নাই? দোয়া করবেন কে? আল্লাহ। যতবারই বলি আল্লাহ। আমার নবী দোয়া করবেন, আর শান্তি দিবে কে? আমার নবী দোয়া করবেন। তাহলে এই ক্ষমতা কে দিয়েছেন? আপনার কাছে আসতে হচ্ছে, আমার কাছে আসতে হচ্ছে। হেরা সারা তো সালাম পড়ে চেয়ার খালি রাখে, এখানে হুজুর আসবেন সালামের জবাব দেওয়ার জন্য। কত বড় মূর্খ আছে না নাই? চেয়ার খালি রাখে, নবীজি আসবেন সালামের জবাব দিবেন। আসবেন না থাকবেন? আসতে হবে, আসার প্রয়োজন আছে। রওজা পাক থেকে তো আমার সব রেকর্ড চলেই যাচ্ছে, অথচ তিনি পাশের চেয়ারে বসে আছেন। কথা কন না? আর আছে তো চাঁদপুরে হুজুরের জন্য চেয়ার খালি রাখে নবীজির জন্য, আর পাশের চেয়ারে বক্তা ওয়াজ করে। কত বড় আদওয়ালা! আমার নবীজি বসবেন তার পাশে, আর উনি চেয়ারটা একটু উঁচু চেয়ারে বসছে। কত বড় বেয়াদব! এরকম আছে না নাই? আল্লাহ ওদেরকে বুঝার তৌফিক দান করেন। এটা আমিন বলেন। নবীজি বলেন হাত্তা রুদ্দা আলাইহিস সালামা, আমি আল্লাহর নিকট থেকে ক্ষমতা চেয়ে নিয়েছি। আল্লাহকে বলেছি আল্লাহ আমার উম্মত আমাকে সালাম দিবে,
এদের জবাব দিবে কে? আল্লাহ তাআলা বলেছেন আপনি জবাব দিবেন, এই ক্ষমতা আমি আপনাকে দিয়েই দিয়েছি। আরেকটা হাদিস সহিহ মুসলিমের বর্ণনা, যিনি 12 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ হাদিস? এই ইমাম মুসলিম তিনি রিওয়ায়াত করেছেন তার সহিহ গ্রন্থে। তো নবীজি বলছেন যে আমার উম্মত তো সারা পৃথিবী থাকবে, কেউ থাকবে 10,000 মাইল দূরে, কেউ 20,000 মাইল দূরে, কেউ 30,000 মাইল দূরে। কোনটা কোন? এরা তো এক একজন এক এক জায়গায় থাকবে। যদি আমার একটু উম্মতের একটু দেখার প্রয়োজন হয়, আমি কেমনে দেখব? আমি কি যাব না তারা আমার কাছে আসবে? নবীজি পেরেশান ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন আপনি যেতে হবে না, দুনিয়ার জমিনটাকে ছোট বানাই আপনার হাতের তালুর সামনে পেশ করে দিন। আপনি কত সবর করবে? মারহাবা কইতেন না? তারা শুধুমাত্র টেনে আনতে চায়, আমার নবীকে টেনে আনতে চায়। আর আমার নবীকে আল্লাহ পাক টেনে আনতে দেন নাই, বরং সেখানে থাকেন, সেখানেই চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহ যাওয়া লিয়াল আরদা, নবীজি বলেছেন সহিহ মুসলিমের বর্ণনা, ইন্নাল্লাহ যাওয়া লিয়াল আরদা, আল্লাহ তাআলা আমার জন্য জমিনকে ছোট্ট করে সংকীর্ণ করে আমার চোখের সামনে পেশ করে দিয়েছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি দুনিয়ার পশ্চিমও দেখি, দুনিয়ার পূর্বও দেখি। এটা আসতে পেলেন? সুবহানাল্লাহ। মনে হয় হাদিসের মিটারটা দুর্বল মনে হয়। সহিহ মুসলিমের বর্ণনা। কোন হাদিসের বর্ণনা? সহিহ মুসলিমের বর্ণনা। আমি পূর্বও দেখি, পশ্চিমও দেখি। রাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। মারহাবা জোরে বলেন। কেমনে বুঝাবো তাদেরকে? অসুবিধা কি? কিতাবের না আজীবন অসুবিধা কি এর মধ্যে থাকবা? সহিহ ইলম তো শিখো নাই, আর সহিহ হুজুরও পাও না। আপনার বিরক্ত হচ্ছেন মনে হয়? আমার কথা কি বেশি কষ্ট হইতেছে নাকি? হয়তো অনেকের কষ্ট লাগতেছে যে হুজুর কি কইতেছেন এগুলা। আমি কি আমার এই কথাগুলো বললে কি কেউ যদি শত্রু হয়ে যায়, আমার কিছু করার আছে? বলেন, কিছু করার আছে? সেই হাদিসের মধ্যে নবীজি বলেছেন ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। ইমাম জুরকানি, ইমামুল হাদিস, অনেক বড় মাপের আলেম, তিনি শরহুল মাওয়াহিবিল লাদুনিয়া, শিহাবুদ্দিন কাস্তালানির লিখিত গ্রন্থ আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া, এই কিতাবের ব্যাখ্যা করেছেন ইমাম জুরকানি। তিনি শরহুল মাওয়াহিবের 2য় খণ্ডে হাদিস উল্লেখ করেছেন। নবীজি ইরশাদ করেছেন ইন্নাল্লাহ রাফা লিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া মা হুয়া কাইনুন ফিহা কাআন্নাহা আলা কাফি হাদা। ইরানে যুদ্ধ হবে, আমেরিকা যুদ্ধ করবে, হিন্দুস্তানে যুদ্ধ হবে, কিয়ামত পর্যন্ত যুদ্ধ হবে। কোথায় কি হবে সব আমি আল্লাহ তাআলার ক্ষমতায় দেখছি। নবীজি দেখছেন। কে দেখাইছে? আল্লাহ। কতক্ষণ কে দেখাইছে? হুজুর বলেছেন ইন্নাল্লাহ রাফা লিয়াদ দুনিয়া, আল্লাহ তাআলা আমাকে গোটা দুনিয়াটা আমার সামনে, নজরের সামনে পেশ করে দিয়েছেন। কে দিয়েছে? আল্লাহ। কতক্ষণ না আল্লাহ দিয়েছেন। ফাআনা আনজুরু ইলাইহা, আমি দুনিয়ার দিকে চাইয়া রইছি, তাকায়া রইছি। ওয়া মা হুয়া কাইনুন ফিহা, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কি সংগঠিত হবে। ভবিষ্যৎবাণী কিতাবুল ফিতানে নবীজি বলেছেন কিনা? এই কথা কোন বলেছেন কিনা? কোন বছরে, কোন সালে, কোন সময়ে, কোন এলাকায় কি ঘটবে, কি হবে, সব কে জানিয়েছেন? কথা বলেন, কে জানিয়েছেন? কাআন্নাহা লা কাফি হাদা, যেন দুনিয়াটা আমার হাতের তালুর উপরে পেশ করেছেন কে? আলহামদুলিল্লাহ। এই 4টা হাদিস বললাম। কয়টা? সিরিয়াল বলতে পারবেন কেউ? প্রথম কি বলেছি? প্রথম বলেছি নবীজি উম্মতের ভালোও দেখেন, উম্মতের মন্দও দেখেন। দ্বিতীয় বলেছি নবীর উম্মতের সালাম নিজে শুনেন, নিজে দেখেন, চিনেন, বাবাকেও চিনেন, তার নিজের উম্মতকেও চিনেন এবং উম্মতের সালামের জবাব দিয়ে দেন। 3 নম্বর বলেছি সারা দুনিয়া আমার নবীর সামনে আল্লাহ তাআলা সংকীর্ণ করে ছোট্ট করে উপস্থাপন করেছেন। আমার নবী এক নজরে দুনিয়া শুরু থেকে শেষ দেখে। কে করেছেন? আল্লাহ। 4 নম্বর বলেছি নবীজির সামনে দুনিয়াকে পেশ করা হয়েছে। নবীজি দুনিয়ার দিকে তাকিয়ে আছেন, কিয়ামত পর্যন্ত কি ঘটছে, ঘটবে সব তিনি নিজের চোখে দেখছেন। কে দেখাচ্ছেন?
কে দেখাচ্ছেন? আচ্ছা, এগুলো কি শিরকের কোনো গন্ধ আছে? কিন্তু আমার নবীজিকে হাজের নাজের বানানো, সর্বত্রই বিরাজমান, এটা তো আল্লাহর সিফত। কথা কোন কার সিফত? আল্লাহর সিফত। এখানে তো আপনি অতি এসকে দেখাইয়া আল্লাহর সাথে শিরক করাইতে পারেন না। 5 নম্বর হাদিস শুনেন। ইমাম হাকিম 6 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ হাদিস? তিনি আল মুস্তাদরাক এই কিতাব 8 খণ্ডে লিখেছেন। প্রথম 2 খণ্ড সহিহ বুখারী, সহিহ মুসলিমের সমতুল্য সহিহ, প্রথম 2 খণ্ড। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 664 পৃষ্ঠা, মানে সহিহ তালিকার ভিতরে আছে। কথা কোন তালিকার মধ্যে? হাদিসটা সহিহ তালিকার মধ্যে আছে। হাদিস কানা হচ্ছে আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترب آدم الخطيئة قال يا ربي أسألك بجاه محمد قال يا آدم كيف عرفت محمدا قال يا ربي لما خلقتني ونفخت في روحي رفعت رأسي فرأيت مكتوبا في العرش لا إله إلا الله محمد رسول الله يا ربي إنك لم تذم باسمك إلا أحب الخلق إليك قال يا آدم قد صدقت لولا محمد لما خلقتك وما خلقت السماء والأرض والشمس والقمر مرحبا يقول বলতে অর্থটা মনোযোগ দিয়ে খেয়াল করেন। আন ওমর ইবনুল খাত্তাব, নবীজির দ্বিতীয় খলিফা, আমাদের মুসলমানদের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব হাদিস রিওয়ায়াতকারী, তিনি বর্ণনা করেছেন قال رسول الله صلى الله عليه وسلم, আমার আপনার নবীজি ইরশাদ করেছেন لما اقترب آدم الخطيئة। আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে মনে? যখন আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে কি করেছেন? নিষিদ্ধ ফল খেয়েছেন, আল্লাহর আদেশকে অমান্য করেছেন। আল্লাহর নিকটে তিনি বলছেন ইয়া রাব্বি আসআলুকা বিজাহি মুহাম্মদ, আমাকে ক্ষমা করে দেন মুহাম্মদের মর্যাদার খাতিরে। কার মর্যাদার খাতিরে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার মর্যাদার খাতিরে আমাকে মাফ করে দেন। কার নিকটে বলছে? সবাই একটা আওয়াজ দিয়ে বলেন, কার নিকটে বলছে? আল্লাহ তাআলা বলছেন কাইফা আরিফতা মুহাম্মাদা, আমার দোস্তের তুমি পরিচয় পাইলা কেমনে? আদম, তোমাকে বানালাম জান্নাতে, তুমি আমার দোস্তকে কোন দিক দিয়ে দেখছো, কোথায় দেখছো, তার পরিচয় মিলল কেমনে? আদম তখন জবাব দেয় লাম্মা খালাকতানি ওয়া নাফাখতা ফিয়া রূহি, আমাকে যখন জান্নাতে সৃষ্টি করেছেন, আমাকে যখন জীবন দিয়েছেন, প্রাণ শক্তি দিয়েছেন, আমি প্রাণ পাইয়া জীবন পাইয়া রাফাআতু রাসি, মাথা তুলেছি উপরের দিকে, মাথা তুললেই দেখি আরশের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, প্রথম নজরেই প্রথম দেখা আপনার বন্ধুকে দেখছি। আপনার, আমি তখন ভাবলাম আপনাকে আমি চিনি তো লা ইলাহা ইল্লাল্লাহ হিসাবে, কিন্তু আপনার নামের পাশাপাশি আবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আবার কে? আমার অন্তর তখন সাক্ষী দিচ্ছে এই মুহাম্মদ আপনার সবচেয়ে আদরের, সবচেয়ে মহব্বতের। ইন্নাকা লাম তাযুম্মা বিইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইকা, তোমার নামের পাশাপাশি একত্রে রেখেছো এমন একজন সৃষ্টিকে, যে সৃষ্টি তোমার সবচেয়ে আদরের, সবচেয়ে মহব্বতের। আল্লাহ তাআলা তখন বলেন ইয়া আদম কাদ সাদাকতা। কথা কয় না, দেখছেন হেতারও আরবি বুঝে, আমি কর আগে কর সুবহানাল্লাহ, বুঝে গেছে, এবার বুঝে লেছে। মোটামুটি আপনাদেরকে দাওরা ভর্তি না হইলেও মেশকাতে ভর্তি করানো যাবে ইনশাআল্লাহ। কত সাদাকতা বুঝছেন তো? আদম তুমি ঠিক বলেছো, সত্যিই বলেছো, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা তখন বলেন ইয়া আদম কদ সাদাকতা লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, ওই কালেমার মধ্যে যে মুহাম্মদ দেখছো, এই মুহাম্মদ না সৃষ্টি করলে তোমাকেই বানাতাম না। একজন শায়েখ বাংলাদেশের মধ্যে অত্যন্ত আমার থেকে 5-6 বছর সিনিয়র, উনি বলেছে আমি 6 বছর হাদিসের কিতাব খুঁজেছি, কোথাও পাই নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে মুসলমানদের কালেমায়ে তৈয়্যিবা, পবিত্র বাক্য, এটা আমি কিতাবে খুঁজে পাইনি। কয় বছর? কথা কন না, উনি কয় বছর খুঁজছে?
আর পাইছেন না। আমি তখন তাকে বললাম, আমি 6 বছর খুঁজেন কেন, আরো খুঁজেন। হ্যাঁ, উনি 6 বছর খুঁজার পরে বলতেছে এই কালেমা বানোয়াট কালেমা। কত বড় দুঃখের কথা। আমি 6 বছর খুঁজেন কেন, আমি সারা জনম খুঁজলে কি আর না খুঁজলে কি। আমরা কে জিগা এই কথা, আমরা কে জিগা কিতাব কি আমরা সবকে আমনে লিখছে। আমনের আগেই তো কি লিখছে ইমাম হাকিম 6 লক্ষ হাদিসের হাফেজ, তার কিতাবের 2য় খণ্ডে 664 পৃষ্ঠায় হাদিস লিখেছেন ওয়াসহাহু, হাদিসকে সহিহ বলে গিয়েছেন। আমনের চশমাটা লাল না কালো না, দেখুন চশমা খুললে কিতাব খুঁজেন সব পেয়ে যাবে, ঠিক কিনা। ওনাকে আমি বললাম আপনি খুঁজেন আরো, এভাবে তাড়াতাড়ি করে ফতোয়া দিয়েন না। এই কালেমা তাইয়্যিবা, কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কোরআন কারীমে আছে না নাই? এই আয়াতের তাফসীর খুলে দেখেন, প্রত্যেকটা গ্রন্থের ভিতরে এই কথাই আছে, লা ইলাহা, এই কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন, এই আয়াতের তাফসীরে এই কথাটাই আছে। অথচ কোরআনে আছে, তাফসীরে আছে, হাদিসে আছে। উনি ফতোয়া দিল কি 6 বছর খুঁজে পাই নাই, অতএব এই হাদিস কোন কিতাবে নাই, এটা বানোয়াট কালেমা, এটা জাল কালেমা, এদের কোনো ফতোয়া গ্রহণ করা যাবে? সবাই জোরে কোন যাবে? অতএব কালেমা তাইয়্যিবা কি বানোয়াট, জাল? কোরআন সুন্নাহ আছে না নাই? এই হাদিসটা স্পষ্ট। আদম বলছেন ফারাআইতু মাকতুবান ফিল আরশে, আরশের গায়ে লেখা পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই কালেমাটা হুবহু যেভাবে আরশের গায়ে লেখা, এটা আমাদের সৌদি আরবের পতাকার মধ্যেও লেখা আছে না? আছে কি না? আরেকটা হাদিস শরীফ শোনাচ্ছি, 6 নম্বর হাদিস। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস যিনি 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, তিনি দালাইলুন নবুওয়াতের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। তার কিতাব দালাইলুন নবুওয়াতের 5ম খণ্ডে রিওয়ায়াত করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله, বলেন সকলে সাল্লাল্লাহু, লাম্মা خلق الله آدم خير لآدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض فرأى محمدا فقال يا ربي من هذا؟ قال هذا أحمد ومحمد هو الأول والآخر وهو أول شافع وأول مشفع। মারহাবা জোরে বলেন। কি চমৎকার কথা, শুনলেই বুঝবেন কি মধুর কথা। আমার নবীজির শানে, তিনি যে সাক্ষী, কখন থেকে সাক্ষী, কখন থেকে তিনি শাহেদ, তার ডকুমেন্ট এই হাদিসের মধ্যে আছে। বলি আলহামদুলিল্লাহ। লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করেছেন, খাইয়ারা লি আদামা বানিহে, আদমকে সুযোগ দিলেন তার সন্তানগুলোকে এক নজর দেখার জন্য জান্নাতের মধ্যে। আমরা কার সন্তান? সবাই তো বলেন নাই। আমরা কার সন্তান? আদম আলাইহিস সালামের সন্তান। আমাদেরকে দেখার জন্য, এক নজর দেখার জন্য কে সুযোগ দিছে? আল্লাহ। যারা চেহারা আছেন সকলে বলেন কে সুযোগ দিছে? আল্লাহ। এখন ফাজালা ইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বাদি, আমি আরবি পাশাপাশি অর্থ করতেছি, কারণ আমাদেরকে অনেকে বলে আমাদের নাকি দলিলের জোর কম। আমাদের জোর কম নাকি? না, দলিল আমাদের পক্ষে আছে কিনা? আছে। ফাজালা ইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বাদ, আদম দেখছেন যারা মুমিনিন, যারা মুমিনাত, যারা মুসলিমিন, যারা মুসলিমাত, যারা শুহাদা, যারা উলামা, যারা ফুজালা, যারা মুত্তাকিন, যারা সালিহিন, যারা আম্বিয়া, যারা আসফিয়া, যারা মুরসালিন, যারা এক একজনের পজিশন এক এক রকমের। কথা কোন? এদের ভিতরে মুহাম্মদ, বলি সকলে সাল্লাল্লাহু, তার পজিশন, তার পাওয়ার সবার উপরে। এখন নবীজিকে দেখার পরে আদম, আমাদের নবীকে দেখার পরে তিনি আশ্চর্য, কি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্মান সবার উপরে। ফারাআ মুহাম্মাদান ফাকালা ইয়া রাব্বি মান হাযা, এত সুপার পাওয়ার, এত সুপার পজিশন মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি যে আমার সন্তান, তিনি কেমন সন্তান যে তার পজিশন সবার উপরে। তখন তিনি প্রশ্ন করছেন এই পজিশনওয়ালা মুহাম্মদটা কে, আমাকে জানায়া দেন। আল্লাহ তাআলা বলেন হুয়া আহমদ ওয়া মুহাম্মদ, হুয়া আহমদ ওয়া মুহাম্মদ, সে আমার অধিক প্রশংসাকারী
পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যে আমার এত বেশি প্রশংসা করেছে, কেবলমাত্র আমার দুস্থ হাবিব আমার বেশি অধিক প্রশংসা করেছে। হুয়া আহমাদু ওয়া মুহাম্মাদুন হুয়াল আউয়ালু ওয়াল আখির ওয়া হুয়া আউয়ালু শাফি ওয়া আউয়ালু মুশাফফা। মারহাবা একটু জোরে বলতে হয়। তাহলে তিনি আমার অধিক প্রশংসাকারী। তিনি মুহাম্মদ যখন দুনিয়ায় যাবেন তার প্রশংসা পৃথিবীর সকলেই করবেন। করছি কিনা আমরা? তিনি মুহাম্মদ, তিনি প্রশংসিত। তিনি আমার শুরু, তিনি আমার শেষ, তিনি আউয়াল, তিনি আখির, তিনি আউয়াল ও শাফি। হাসরের মাঠে যখন সবাই বলবে ইয়া নফসি, আর আমার দুস্থ বলবে রব্বে হাবলি উম্মতি, আমার উম্মত আমার বুকে দিয়ে দেন, আমার উম্মত আমার বুকে দিয়ে দেন। অনেকে অর্থ করে রব্বে হাবলি উম্মতি, আমার উম্মতকে কিছু দিয়ে দেন। এই অর্থ ভুল। আমার উম্মতকে কিছু দিয়ে দেন, ওরা খুশি হয়ে যাক, এই অর্থ নয়। রব্বে হাবলি উম্মতি, উম্মতি মাফুলে বিহি, আমার উম্মত আমারে দিয়ে দেন। কথা কর না, আমার উম্মত আমি জান্নাতে নিব না কই নিব, এটা আমারে দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন কথা? রব্বে হাবলি উম্মতি, আমার উম্মত আমারে দিয়ে দেন, আমি বুকে নিয়ে জান্নাতে চলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবুত তাফসীর থেকে হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারী গ্রন্থ। কোন জায়গা থেকে বলছি? কিতাবুত তাফসীর থেকে বলছি। ইমাম বুখারী riwayat করেছে, আল্লাহ তাআলা আমার নবীকে মাকামে মাহমুদ দিবেন, হাসরের মাঠে একটা মাত্র চেয়ার দিবেন, কারো চেয়ার না, আমার নবীর চেয়ার। রব আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদা ওয়াবআথহু মাকামান, এই মাকামে মাহমুদ একটা মাত্র প্রশংসিত জায়গা, চেয়ার দিবেন নবীজি। চেয়ারে বসবেন না, বসবেন? কথা বলেন, বসবেন? লাওয়াউল হামদের মালিক বানাবেন নবীজি, এগুলোতে খুশি না। তিনি কি করবেন? সেজদার মধ্যে কাঁদবেন, আল্লাহর প্রশংসা করতে থাকবেন। আল্লাহ পাক বলবেন এত প্রশংসা আপনাকে, এত ইজ্জত সম্মান দেওয়ার পরে হাউজে কাউসারের মালিক বানালাম, কথা কই, মাকামে মাহমুদের মালিক বানালাম, এত কিছু দেওয়ার পর আপনি কাঁদছেন। এরফা রাকসাকা, মাথা তোলেন। কি তোলেন? কে বলতেছে? মাথা তোলেন। কুল তুসমা, আপনি যা বলবেন আজকে হাসরের মাঠে সব কবুল হয়ে যাবে। যা বলবেন তা শোনা হবে। সাল তো ওতা, যা চাইবেন তাই দেওয়া হয়ে যাবে। কে বলবেন? আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকদের বিচারক তিনি বলবেন। ইশফা তুশাফা, আপনি যাকে সুপারিশ করবেন, আপনি যাকে সুপারিশ করবেন, কথাটা লোড কত? আপনি যাকে সুপারিশ করবেন, আপনি যাকে সুপারিশ করবেন তাকে জাহান্নাম থেকে জান্নাতে আনা হবে। আমি প্রায় সময় কথাটা বলি, যেটা আমার জীবনের সাথে সম্পৃক্ত। শায়েস্তাগঞ্জে আসছি, আসর নামাজ পড়ছি। আসর নামাজ পড়ে বের হলাম। আমার দীর্ঘ 20 বছর 22 বছরের আগের পুরাতন এক বন্ধু আমাকে বলছে, আপনি কেন রসুলের দুশমন হয়ে গেলেন? আমাকে বলছে। বললাম বুঝলেন কেমনে আপনি? আগে খারাইতেন, এখন খারাপ না। আগে খারাইতেন, এখন ওনার দুঃখ হলো আগে দাঁড়াইতেন, এখন দাঁড়ায় না। অথচ তখন আমি দাঁড়াই আছি, তখন আমি কথা কয় না। উনিও দাঁড়ানো, আমিও দাঁড়ানো। আর আমার আগে দাঁড়াইতেন, এখন দাঁড়ায়। আমি নাকি ল্যাংড়া হয়ে গেছি। আমি তখন বললাম বুঝলাম না বিষয়টা, বুঝলাম না। কয় আপনি তো ওহাবীদের দলে যোগ দিছেন। কাদের দলে? যারা বাংলাদেশে রসুলের দুশমন, তাদের দলে যোগ দিছে। আমি বললাম ভালোই তো বলছেন আপনি, বলতে তো সময় লাগে না। বলতে কি সময় লাগে? আমি তখন বললাম আপনার বয়স কত? 46 বছর বয়স। অথচ তার চুলগুলো সুন্নতের বাহিরে, খেলাফে সুন্নাত। সুন্নত তরিকা কোনো চুলও রাখছে না, মাথায় একটা টুপিও নাই, মুখের দাড়িগুলো মনে হয় আজকে কামাইছে। কথা বল, মানে শেভ যে করছে মনে হয় আজকে করছে। দাড়ি কি সুন্নত নাকি নফল? এই কথা কর না,
এটা হুকুমান আমালান, এটা কি আছে? ভিন্ন ভিন্ন কি আছে? হুকুম আছে। সুন্নতি দাড়িও নাই, গায়ে একটা সুন্নতি পোশাকও নাই, তার টপ টু বটম গোটা দেহের ভিতরে একটা সুন্নত নাই, আর সে হলো সুন্নি। সে কি? আর আমার চুল থেকে শুরু করে যদ্দূর চেষ্টা করতেছি, রাখার চেষ্টা করতেছি, আমার সুন্নতের থাকার পর আমি রসুলের দুশ্মন, আর ওনার সুন্নত না থাকলেও কি হয়ে যায়? আশেক হয়ে যায়। তো বোঝা যায় আশেক মানে সুন্নত দিয়ে মাফানা কে কত জিলাপি খেতে পারে। হ্যাঁ, তাহলে এই মনে হয় রসুলের এসকরা জিলাপি আর খিচুড়ির ভিতরে গেছে। জিলাপি আর কির ভিতরে? খিচুড়ির ভিতরে। সুন্নত যার যদ্দূর, নবীর মোহাব্বত তার তদ্দূর। আপনারা এর বিকল্প কিছু আছে? আমি নবীজির হাদিসটাই তো বলেছি, মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নত ভালোবাসে সে আমাকেই ভালোবাসে। আর কোনো মেহেয়ার আছে? বলেন না, আছে? আমি যে হাদিসটা এখন বলছি বিশুদ্ধ হাদিস, হযরত নবীজি বলছেন, আমি মাথা তুললাম, তুলার পরে বললাম, আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন, যা বলবো তা শোনা হবে, যা চাইবেন তা দেওয়া হবে, যাকে সুপারিশ করবেন করব, তাকে আপনি জান্নাত দিয়ে দিবেন, এত ক্ষমতা আমাকে দিয়েছেন। তাহলে আমি কি চাই শোনেন, লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, জাহান্নামের ভিতরে আমার একজন উম্মত জ্বলতে পারবে না। কথাটা খেয়াল করে, লা ইয়াবকা বাকি থাকতে পারবে না। কিসের ভিতরে? জাহান্নামের ভিতরে। মিন উম্মতি ফিন্নার, একজন উম্মত থাকতে পারবে না। জান বলে দিছি আপনারে, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা, আমার নবীকে খুশি করার জন্য উম্মতকে বাইর করো, জাহান্নাম থেকে বাইর করো। বের কি 5 জন করবে? 10 জন করবে? বের কোটি 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 উম্মত বের করবে। করতে 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 জাহান্নাম 3 ভাগের 1 ভাগ চলে আসবে জাহান্নাম থেকে। কোথায়? জান্নাতে। উম্মত গুলো জাহান্নাম থেকে চলে আসবে কোথায়? কয় ভাগের 1 ভাগ? এই 3 ভাগের 1 ভাগ আসার পরে আল্লাহ তাআলা বলবেন, দোস্ত আপনার কথা মতো আমি উম্মতকে 3 ভাগের 1 ভাগ জাহান্নাম থেকে নিয়ে আসছি, জান্নাতে নিয়ে আসছি। হুজুর তখন বলবেন, আমি বলেছি কি আর আপনি করেছেন কি? আপনি তো আমার ইবারত বাস্তবায়ন করেন নাই। আমার ইবারত ছিল কি, লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি, একজনও বাকি থাকবে। আমার ইবারত ছিল এতটুকু, আপনি কি করেছেন? 3 ভাগের 1 ভাগ আমি কেটে বলছি। আবার সিজদায় চলে যাবেন, আবার কাঁদবেন, আল্লাহ পাকের প্রশংসা করতে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, বন্ধু আমার আপনি কাঁদছেন কেন? আপনি কাঁদছেন কেন? মাথা তোলেন, ইরফা রাসাকা, মাথা তোলেন। কুল তুসমা, যা বলবেন তাই শোনা হবে। সালতুতা, যা চাইবেন তা দেওয়া হবে। ইশফা তুশাফা, যাকে সুপারিশ করবেন তাকে জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া হবে। মাথা তোলেন। কার কথা? আহকামুল হাকিমিনের কথা, যে বিচারকের পরে কোনো বিচারক নেই। হুজুর তখন বলবেন, লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, আমার আগের কথা, আমার এই প্রথম কথা, একজন উম্মত জাহান্নামে থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা বের করো, বের করো, বের করো। বের করে করে 3 ভাগের 1 ভাগ নিয়ে আসা হবে। এখন কয় ভাগ গেল? আর থাকে 1 ভাগ। তো আল্লাহ তাআলা বলবেন, দোস্ত আমার আপনাকে খুশি করার জন্য আমি আপনার আরো 1 ভাগ উম্মত জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসছি। হুজুর বলবেন, এই কথা তো আমি বলি নাই, আমি তো বলেছি কোন উম্মত জাহান্নামে থাকতে। সাথে সাথে আমার নবী সিজদায় গিয়ে আল্লাহ প্রশংসা করতে থাকবেন, চোখের পানি ছেড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ তাআলা বলবে, দোস্ত আপনি কাঁদছেন, মাথা তোলে, মাথা তোলে, আমি আপনাকে দেওয়ার জন্যই বসে আছি। কুল তুসমা, আপনি কি বলবেন বলে, কি চাইবেন চান, কাকে সুপারিশ করবেন আমাকে বলে, আমি সব জাহান্নাম থেকে নিয়ে আসবো। আল্লাহ রাসূলকে খুশি করার জন্য উম্মতে মুসলিমাকে, সমস্ত উম্মতে মুসলিমাকে জাহান্নাম থেকে নিয়ে আসা হবে। একজনও থাকবে না বাকি, জাহান্নাম খালি হয়ে যাবে, কোন উম্মত থাকবে না। সহিহ বুখারী থেকে বলছি, কোন উম্মত থাকবে না, সব চলে আসবে।
এই যারা সামিয়ানের ভিতরে আছি, শাফাতে ওজমা, শাফাতে কুবরা, আল্লাহ না করুক যদি সেদিন হাসরের মাঠে ওই মুসিবতের সময় আমার নবীর সুপারিশ না পায়, আমার জিন্দেগির কি লাভ হবে? কথা ঠিক কিনা? সমস্ত উম্মত জাহান্নাম থেকে চলে আসবে, কোন উম্মত জাহান্নামে থাকবে না। আল্লাহ পাক বলবেন আপনার কথাকে পরিপূর্ণ করেছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে দিতেই থাকবে, আর আপনি নিতেই থাকবেন, দিতেই থাকবে, আপনি নিতেই থাকবেন, দিতেই থাকবে, আপনি নিতেই থাকবেন। সর্বশেষ আপনি পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যাবেন। আপনি আর কোনো আবেদন করবেন না, নিবেদন করবেন না, কিছুই চাইবেন না। হুজুর খুশি হয়ে গেছে, উম্মত জাহান্নামে নাই, যেহেতু সব চলে আসে জান্নাতের ভিতরে, আর আমার কোনো চাওয়া পাওয়া। বিদাতিরা বলবে, বিদাতিরা কারা? যারা বিদাতি, তারা দাঁড়ায় যাবে জাহান্নামের মধ্যে। ইশফে লানা ইয়া রাসূলুল্লাহ, ইশফে লানা ইয়া রাসূলুল্লাহ। তিন ভাগ জাহান্নাম থেকে চলে গেছে, আমরা কেন পড়ে রইলাম জাহান্নামের ভিতরে? আমরা তো উম্মত, আমরা তো উম্মত। কত করছি আপনার জন্য স্লোগান, ময়দান কাফায় ফেলছি, কথা কর না, ঢোল বাজাইতে বাজাইতে ঢোল ভাঙে লাইছি, কথা কর না, ঢোল শেষ, নাচতে নাচতে কাপড় খুলে লাইছি, খুলে তো বাজে বাজে দেখছি তো আমরা, নাচতে নাচতে কি কাপড় লাগাত নাই, বহুত নাচুনি দেখছি। আমনগর থেকে আমি বেশি দেখছি, কারণ আমি ভিতরে ছিলাম তো, আমরা তো বাইরে থেকে দেখছি, আমি তো ভিতর থেকে দেখছি। আছে না নাই? কয় না, আছে না নাই? সুতরাং এই বিদাতিরা বলবে ইশফে লানা ইয়া রাসূলুল্লাহ। কম বেশি তো আমরাও করছি, আমার জন্য কত মহব্বত দেখাইছি, কত ভালোবাসা দেখাইছি, এখন কি আমাদেরকে সুপারিশ করবেন না? নবীজির দিলের মধ্যে দয়ার সাগর আছে না নাই? নবীজি ভাববেন মনে হয় ফেরেশতারা ভুল করছে, ফেরেশতারা ভুলে হয়তো বাদ পড়ে গেছে। হুজুরের দিলের সাগর তো, দয়ার সাগর তো। হুজুর এই যে একটা অবস্থার মধ্যে পড়ে যাবেন, এদের জন্য সুপারিশের জন্য আল্লাহর নিকটে বলবেন না কি বলবেন না? আল্লাহ তাআলা বুঝবেন এই মুহূর্তে আমার দোস্ত যদি বলে এদেরকেও, এই যারা বেদাতি এদেরকেও আমি কি করতে চাই? সুপারিশ করে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। হুজুর তখন আবেদনকে মঞ্জুর করতে হবে কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলবেন ফেরেশতারা আমার নবীর সামনে পর্দা ফেলে দাও, প্রাচীর টেনে দাও, যেন তাদের আর্তনাদ, তাদের চিৎকার আমার নবীর কানে না যায়, আর আমার নবী যেন ওদেরকে না দেখে। কারণ আমার নবীর ভিতরে তো মায়ার সাগর। পর্দা টেনে দে, প্রাচীর টেনে দে, প্রাচীর টেনে দেওয়া হবে। হুজুর তাদের আর্তনাদ শুনবেন না, চিৎকার শুনবেন না, আর তারা আমার নবীকে আর দেখবেন না। আল্লাহ তাআলা বলে দিবেন সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি। আপনি বলে দেন তোমরা ভেগে যাও, জাহান্নামে অবস্থান করো। তোমরা আমার ইন্তেকালের পরে যে পরিমাণ দ্বীনের পরিবর্তন করেছো, পরিবর্ধন করেছো, আজকে তোদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্ত করার ক্ষমতা আমার নাই। তোরা জাহান্নামে থাক, জাহান্নামে তোদের অবস্থান। জবান খুলে কোন নাউযুবিল্লাহ। এই যে একটা বিষয় আপনাদের মাঝে আমি যে কথাটা বলতে চাই, রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন যে পাঁচটি চরিত্র, পাঁচটি বৈশিষ্ট্য নিয়ে। প্রথম বৈশিষ্ট্য এই আয়াতের মধ্যে বলা হয়েছে শাহিদান, এরপরে ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আজকের মাহফিলে যিনি আমাদের মধ্যমণি, আমাদের সারা দেশের জন্য, সারা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা যাকে আমাদের জন্য নেয়ামত হিসেবে প্রেরণ করেছেন, যার তাফসীর, যার বয়ান, যার নসিহা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হেদায়েত পাচ্ছেন, আল্লাহ পাক আমাদের মাঝে তিনি আমাদের হযরতকে, আমাদের শায়েখকে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন। আমরা খুশি নেবে যা শুকরগুজার করে পড়ছি আলহামদুলিল্লাহ। যারা বাহিরে আছেন ভিতরে চলে আসেন, একটু আগায় বসেন, যেহেতু শায়েখ
আজকে আমি কমিটির কাছে শুনেছি লম্বা সময় নিয়ে নসিহা করবেন না, সংক্ষিপ্ত নসিহাই করবেন, আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে তামাম পৃথিবীর জন্য যে পরিমাণ যুদ্ধ বিরাজের মুহুর্মুহু সময়, সারা পৃথিবী অস্থিরতার মধ্যে আছে। আল্লাহ যেন আজকের এই মাহফিলের ওসিলায় সারা পৃথিবীতে শান্তি নসিব করেন, আমাদের দেশে শান্তি নসিব করেন। সবাই একটা আমিন বলেন, আরো জোরে বলেন। যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন, জায়গা নিয়ে বসে যান, সাহেব কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আমাদের হযরত, আমাদের উস্তাজ, আমাদের মুহতারাম তিনি চলে আসবেন, সকলে ভিতরে চলে আসেন। আমি 6টা হাদিস বলেছি, কয়টা? জোরে কর না। সাহেব আসতে আসতে বাকি 4টা বলার চেষ্টা করি। কষ্ট হচ্ছে আপনাদের? খালি জায়গাগুলো পূরণ করেন না কেন? একটু আগায় বসেন না, 1 মিনিট এক হাত করে সামনে আগায় বসেন, একটু কষ্ট করেন না, হরকত করেন না। আল্লাহ বরকত দিবে, আল্লাহ পাক সকলকে কবুল করেন। সবাই একটা আমিন দেন, জোরে আমিন বলেন। একটু আগায় আগায় বসেন। 7 নম্বর যে হাদিস খানা বলছি, এটা সনদবিহীন কথা। কি বিহীন কথা? সনদবিহীন কথা। তবে এই কথাটা ইমাম শিহাবুদ্দিন কাসতালানি আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া এই কিতাবের মধ্যে প্রথম খণ্ডের 79 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন, উল্লেখ করেছেন। এটা বর্ণনা সনদ ছাড়া, এটা তারিখের একটা অংশ। লাম্মা খালাকাল্লাহু আদামা, কাবুল আহবার এই কথাকে বর্ণনা করেছেন এভাবে, লাম্মা খালাকাল্লাহু আদামা আলহামাহু আন ক্বালা ইয়া রাব লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ ক্বালা ইয়া আদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে সৃষ্টি করেছেন, জান্নাতের ভিতরে আল্লাহ পাক আদমকে ডাকছেন, ইয়া আবা মুহাম্মদ, হে মুহাম্মদের বাবা। কার বাবা? কাকে বলতেছেন? আদমকে। কে বলতেছেন? আল্লাহ বলছেন, ইয়া আবা মুহাম্মদ, হে মুহাম্মদের বাবা। আদম তখন প্রশ্ন করে, ইয়া রব, ইয়া রব্বি লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ। আমার নাম আদম সফিউল্লাহ, আমার নাম আদম, আর আপনি আমাকে ডাকছেন মুহাম্মদের বাবা। আমি আবার মুহাম্মদের বাবা কখন থেকে? আল্লাহ তাআলা বলেন, ইরফা রাসাকা, মাথা তোলো, তোমার সন্তান মুহাম্মদ তোমার মাথার উপর, তোমার মাথার। ইসমুহু ফিস সামায়ে আহমদ, যে মুহাম্মদের আসমানে এক নাম, জমিনে এক নাম। আসমানে কি? আহমদ, জমিনে কি? মুহাম্মদ। আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস 8 নম্বর হাদিস বলছি, ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি 10,50,000 হাদিসের হাফেজ, তিনি তার মুসনাদ গ্রন্থের 4th খণ্ডে এই হাদিস উল্লেখ করেছেন। আন মাইসারাতাল ফজরে, আন মাইসারাতাল ফজরে রাদিয়াল্লাহু তাআলা আনহু قيل يا رسول الله متى كنت نبيا। নবীজি সাহাবী মাইসারাতুল ফজর হাদিসের বর্ণনাকারী, তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু। قيل يا رسول الله, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, মাতা কুনতা নবিয়া, হুজুর আপনি নবী হয়েছেন কখন থেকে? আপনি কখন থেকে নবী ছিলেন? কখন থেকে নবী হয়েছেন? নবী বর্তমান ছিলেন, নবী হিসেবে ছিলেন? হুজুর জবাব দিচ্ছেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি নবী ছিলাম ওই সময় থেকে যখন আদমের অস্তিত্ব হয় নাই, সৃষ্টিতে আসে নাই। আদমের সৃষ্টির 14,000 বছর পূর্ব থেকে আমি তোদের নবী ছিলাম। আমি যে 14,000 বলেছি, 14,000 বছর পূর্ব থেকে, এটা একটা দুর্বল বর্ণনা আছে, দুর্বল। এই বর্ণনা বর্ণিত হয়েছে তারিখ ও দামেস্ক, ইমাম ইবনে আসাকিরের লিখিত গ্রন্থ। এই কিতাবের মধ্যে 5ম খণ্ডে বর্ণিত হয়েছে এভাবে, যায়ীফ, সনদ দুর্বল। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জামাতা আলী ইবনে আবি তালিব তিনি রওয়ায়াত করেছেন যে قال رسول الله صلى الله عليه وسلم كنت بين يدي الله عز وجل قبل خلق آدم ب14,000 سنة। আমি আল্লাহর দফতরে আল্লাহর সামনে তখন থেকে বিদ্যমান ছিলাম যখনও আদম সৃষ্টি ছিল না। আদম সৃষ্টিরও
14,000 বছর পূর্বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বয়ানের সমাপনী শেষ হাদিসটা আমি বলে আমি বিদায় করছি, যেহেতু রাত অনেক হয়েছে, শায়েখ চলে আসছেন। এই হাদিসটা খুব খেয়াল করে শোনেন। ইমাম সৈয়ুতি, ইমাম জালালউদ্দিন সৈয়ুতি তিনি বলেছেন নিজে থেকে, হাফিজতু মিআতাই আলফি হাদিস, আমি 2 লক্ষ হাদিস মুখস্থ করেছি। নিজে বলেছেন আমি কয় লক্ষ মুখস্থ করছি। ওয়ালাউ ওয়াজাদতু আকসারা মিনহা, যদি 2 লক্ষ হাদিসের পরেও আমার নজরে কোন হাদিস পড়তো আমি সেটাও মুখস্থ করতাম। নজরে যদ্দূর পড়ছে অদ্দূর মুখস্থ করছে, মানে ওনার নজরে পড়ছে কয় লক্ষ। এই মাপের মুহাদ্দিস তিনি আমার নবীকে 70 বার স্বপ্নে জিয়ারত পেয়েছেন, আবার 70 বার হুজুরের সাথে কোলাকুলি হয়েছে। এটা ভিন্ন বিষয়, ওদিকে যাচ্ছি না। তো তিনি তার আল খাসাইসুল কুবরা এর 2য় খণ্ড উল্লেখ করেছেন। হাদিস খানা বর্ণিত হয়েছে আল খাসাইস এর 2য় খণ্ডে, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআন কারীমে আছে না নাই? সত্যের বিজয় আর মিথ্যার কি? সত্যের বিজয় আসবেই আসবে, মিথ্যার পরাজয় হবেই হবে, ঠিক কি না? এটা কার ফয়সালা? সত্য আজকে বিজিত হোক বা না হোক, একদিন সত্যের বিজয় হবেই হবে, এই সিদ্ধান্ত কার? এই আয়াত নাজিল হওয়ার পরে হুজুরকে আল্লাহ তাআলা বলেছেন, আমার ঘরে বাইতুল্লাহর ভিতরে 360টা মূর্তি বসানো, এগুলো আর বাইতুল্লাহ থাকার সময় আর যে কয়েকদিন ছিল, যে কয়েক বছর ছিল, এখন থেকে আর বাইতুল্লাহতে মূর্তি থাকার সময় নবী আপনি সব ছাপ করেন, ভাঙেন, সব বাইতুল্লাহ থেকে বের করে। হুজুর যখন অর্ডার পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে, ফেরেশতা জিবরিল যখন আয়াত নাযিল করেছেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেছেন বাইতুল্লাহর ভিতরে মূর্তির যোগ শেষ হয়ে গেছে, ভাঙো। ভাঙতে ভাঙতে 360টা মূর্তি সাহাবায়ে কেরাম ভাঙা শেষ করেছে। আর বাকি রয়েছে কয়টা? ওয়া বাকিয়াত ওয়াহিদা, কয়টা? 359টা ভাঙছে। তো নবীজি বলছেন ভাঙছো? সাহাবায়ে কেরাম বলছে হুজুর সব শেষ, ইল্লা বাকিয়াত ওয়াহিদা। কয়টা রয়েছে? ওয়াহিয়া সনাম কুরাইশ, যেটা বাকি রয়েছে এটা আমনের বংশেরটা। কোনটা? কুরাইশ বংশেরটা বাকি রয়েছে। হুজুর জানতে চাইছেন সব বাংলা, আমার বংশটা ভাঙছে না কেন? কারণটা কি? তখন সাহাবায়ে কেরাম বলছে হুজুর